মুড়িগঙ্গায় তিমি। তিমি বিশ্বের বৃহত্তম প্রাণী। সেই তিমি কি করে এলো ঘোড়ামারায়? হইচই বিজ্ঞানী মহলে। অনেকগুলো প্রশ্ন ঘোরাফেরা করছে, কিন্তু সেই প্রশ্নে যাওয়ার আগে দেখে নিন কি হলো সে হতভাগ্য তিমিটির সঙ্গে। বুধবার মুড়িগঙ্গা নদীতে ভাটা পড়তেই দেখা মিলল এক বিশাল আকৃতির জলচর প্রাণীর। সন্ধ্যা নাগাদ সাগরের ঘোড়ামারা দ্বীপের চড়ায় আটকে পড়ে প্রাণীটি, আর এরপরই হুলস্থুলু পড়ে যায় গ্রামবাসীদের মধ্যে। আতঙ্কিত না হয়ে ঘোড়ামারা দ্বীপের মানুষ ঝাঁপিয়ে পড়েন প্রায় 20 ফিটের প্রাণীটিকে ফের জলে ফেরত পাঠাতে। জনা 15-16 জন মিলে এভাবেই গড়িয়ে গড়িয়ে নদীর দিকে নিয়ে যায়, কিন্তু ফের পথ ভুল করে প্রাণীটি, ফিরে আসতে থাকে ডাঙার দিকে। প্রায় 20 ফিটের ওপর এই তিমি এই অঞ্চলে এর আগে কখনো দেখা যায়নি। লোক মুখে যখন শুনলাম তখন সঙ্গে সঙ্গে নদীর ধারে গেলাম। তো এলাকার মানুষজন অনেক সচেতন ছিলেন, তারা কিন্তু নিজ উদ্যোগে, মাছটা তো অনেক ওয়েট এবং লম্বা, তো 15-20 জন মতো লোক তাকে পাল্টি খাইয়ে খাইয়ে আবার নদীর জলে জীবিত ছিল, পাল্টি খাইয়ে খাইয়ে কিন্তু একদম জলে তুলে ছেড়ে দিয়ে আসলো। ঠিক যেই সময়টা জলে নিয়ে গেছে সেই সময়টা গিয়ে আমরা দেখি না, ওটাকে জলে ছেড়ে দেওয়ার পরে তারপরে আবার ধারের দিকে চরের দিকে চলে আসে। তারপরে কিন্তু আবার পুনরায় তাকে আবার মাঝখানের দিকে নিয়ে গিয়ে চরের পথে হেঁটে হেঁটে ওই নদীর দিকে মুখ করে দিতে আবার আস্তে আস্তে করে নদীর দিকে চলে গেছে। তারপরে তো সন্ধে হয়ে গেছে, তো আমরা বন দপ্তরকেও খবরটা জানিয়েছিলাম যে এরকম একটা হয়েছে। তো আমাদের এর আগে কোনোদিন আমরা দেখিনি, মানে এত বড় মাছ দেখিনি, আর কেউই দেখেনি ঘোড়ামারার মানুষজন এরকম যে নদীর চরে এরকম উঠে আসবে, আমাদের প্রথম দেখা। সাধারণত যূথবদ্ধ থাকার কথা এই জলচর স্তন্যপায়ী প্রাণীটির, তাহলে কিভাবে মুড়িগঙ্গা নদীর ভাটিতে একলা হয়ে গেল এই জলচর? খাবারের সন্ধানে কি? এখন কেন এলো সে প্রসঙ্গে বলি, এরা দলবদ্ধ জীব, এরা দলে থাকতে খুব ভালোবাসে, এরা তীব্র নোনা জলে থাকে। তবে মুড়িগঙ্গার জল এমন নোনা নয় যে এখানে ব্যালেন হুইল চলে আসবে, তাও তো এসেছে। তাহলে কি চারদিকে পাল্টে যাচ্ছে আবহাওয়া পরিস্থিতি, লবণাক্ততা ধীরে ধীরে বাড়ছে, নাকি অন্য কারোর কিছু ইঙ্গিত দিচ্ছে এই ব্যালেন হুইল? দলে থাকা এই শিশু তিমিটির দৈর্ঘ্য দেখে মনে হচ্ছে প্রায় 20 ফুটের মতো এবং ওজন প্রায় 8 থেকে 10 কুইন্টালের মতো। খাবারের সন্ধানে আশা করছি দলছুট হয়েছে। মেরু অঞ্চল থেকে গ্রীষ্মমণ্ডল পর্যন্ত বিশ্বের সমস্ত মহাসাগরে এই বেলেন প্রজাতির তিমি পাওয়া যায়। বেলিন তিমির বিচরণ প্রজাতি অনুসারে বদলে যায় এবং বেশ কিছু নির্দিষ্ট এলাকায় সীমাবদ্ধ, যার অর্থ এই বেলেন তিমির এই অঞ্চলে থাকার কথাই নয়। তাহলে দলছুট হলো কোথা থেকে? কিভাবে এসে পড়ল মুড়িগঙ্গায়? তাহলে কি পরিবেশের কারণে, সমুদ্র স্রোতের উষ্ণতা বা সমুদ্র জলে লবণাক্ততার তারতম্যে বা খাদ্য শৃঙ্খলে টান? কোন কারণে দলছুট হয়েছে? সেই প্রশ্নের উত্তর খুঁজছেন বিজ্ঞানী গবেষকরা। আরও একটি প্রশ্ন উঠেছে এই তিমির প্রজাতি নিয়ে। অধ্যাপক দাসের দাবি, ছবি দেখে যতটুকু বোঝা যাচ্ছে তাতে এই জলচর ব্যালেন তিমি হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। তবে যা পাওয়া গেছে সেটা নিশ্চিত এটি কোনো বৃহদাকৃতি মাছ নয়, এটি নিশ্চিতভাবে স্তন্যপায়ী। ডলফিন নয়। দীর্ঘ কয়েক দশক ডলফিন নিয়ে গবেষণা করছি, তাই বলে রাখি এই প্রাণীটি কোনোভাবেই ডলফিন নয়, এটি নিশ্চিতভাবে তিমি। তবে কোন তিমি ছবি দেখে অত স্পষ্টভাবে বলা সম্ভব নয়। ছবি দেখে কিছু কিছু সম্ভাবনা উঁকি মারে, সেই সম্ভাবনা থেকে দু একটা কথা বলা যেতে পারে। এটি স্পার্ম হোয়েল নয়, এটি পিগমি হোয়েল নয়, এবং এটি নীল তিমিও নয়। তিমিটির মাথার দিকে যে পৃষ্ঠদেশ এবং অঙ্কদেশ এবং সর্বোপরি
পাশের দিকে ব্যালেন প্লেট দেখা গেছে, খুব স্পষ্টভাবে দেখা গেছে, তাই এটি ব্যালেন তিমি হওয়াই স্বাভাবিক। তবে এবারই প্রথম নয়, বাংলায় এর আগে দুবার তিমির সন্ধান মিলেছে। একবার 2020 সালে মন্দারমণিতে, দ্বিতীয়বার 2012 সালে দীঘায়। দুবারই প্রাণী দুটিকে মৃত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে, তবে এবার জীবিত। এবং আসার কথা, মানুষ আতঙ্কিত না হয়ে, লোভী না হয়ে, বরং সাহায্য করেছে শিশু তিমিটিকে তার নিজের আবাসে ফিরে যেতে। এর আগেও গত কয়েক বছর আগে দুটি ঘটনা পশ্চিমবঙ্গে হয়। 2012 সালে দীঘাতে এবং 2020 সালে মন্দারমণিতে বৃহদাকৃতি ব্যালেন তিমি আসার খবর পাওয়া গেছিল এবং সেগুলো স্কেলেটন দীঘা সায়েন্স মিউজিয়ামে মেরিন অ্যাকোয়ারিয়ামের কাছে রাখা আছে। এটি সম্ভবত তৃতীয় কেস ঘটল যে ব্যালেন তিমি আবারও চলে এসছে মুড়িগঙ্গায়। বারবার এই ঘটনাগুলো কিসের ইঙ্গিত দিচ্ছে তা জানি না, তবে সঠিকভাবে শনাক্তকরণ করতে গেলে নিশ্চিতভাবে তার জিনোম টেস্ট করতে হবে। জিনোম টেস্ট ছাড়া সঠিকভাবে বলা সম্ভব নয়। তাও অভিজ্ঞতা থেকে বলি, এটি ব্যালেন তিমি হওয়ার সম্ভাবনাই বেশি। ব্যালেন তিমির একটা প্রজাতি হলো নীল তিমি, আর একটা পূর্ণবয়স্ক নীল তিমির দৈর্ঘ্য প্রায় 98 থেকে 100 ফিট পর্যন্ত হয়। ওজন কম বেশি 150 টন। তবে উত্তর গোলার্ধে নীল তিমির গড় আকারে 24 থেকে 28 মিটার, অর্থাৎ 78 থেকে 91 ফিট। গড় ওজন 50 থেকে 150 টন পর্যন্ত। মেয়ে তিমিরা পুরুষদের তুলনায় কিছুটা বড় হয়, আর এটাকে দেখে বোঝাই যাচ্ছে এটি একেবারে ছানা। ও বেঁচে থাক, শিশু তিমিরা বেঁচে থাক, আমাদের পরিবেশ আরও সুস্থ থাক, সবার মধ্যে সচেতনতা ফিরুক। যেভাবে সবাই সাহায্য করে নদীর দিকে ঠেলে দিয়েছেন, তাতে আমার দু চোখ ভরে গেল। অন্তত সচেতনতা বেড়েছে। মাধ্যম ব্যুরো রিপোর্ট।